আসসালামু আলাইকুম। স্ক্রিনের এক অংশে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি একসময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন। সাবেক সেনাপ্রধান, ওনার নাম হচ্ছে ইকবাল করিম ভূঁইয়া। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তিনি সেনাবাহিনীর দায়িত্ব পালন করেছেন। তৎকালীন সময় তিনি সেনাপ্রধান ছিলেন। তো গেল জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় যখন সেনাবাহিনীকে ডিপ্লয়েড করা হলো, বিভিন্ন ফুটেজ সামনে এলো, তখন আমরা দেখেছিলাম যে সাবেক যারা সেনা অফিসার আছেন বা সেনা প্রধান আছেন তাদের কিন্তু একটা বিশাল বিবৃতি আসলো। তো ওই সময় মাঠ গরম করার জন্য জনাব ইকবাল করিম ভূঁইয়া তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন বা সরকার পতনেও ওনার একটা বড় ভূমিকা ছিল। তো এই সেনাপ্রধান গতকালকে একটা স্টেটাস দিয়েছেন, যে স্টেটাসকে ঘিরে যথেষ্ট তোলপাড়, এমনকি ডক্টর ইউনূস সরকারের যে ব্যর্থতা সেটাকে কিন্তু আবার সামনে টেনে নিয়ে আসলেন। যদিও তিনি কৌশলী একটা স্টেটাস দিয়েছেন, আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন চলুন দেখি। তিনি বলছেন 5ই আগস্ট মানে 2024-এর 5ই আগস্ট দেশের রাজনৈতিক, সামাজিক, আর্থিক, প্রশাসনিক ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর এবং আধুনিকায়নের একটা সুবর্ণ সুযোগ এনে দেয়। কথা কিন্তু সত্য। আওয়ামী লীগ সরকারের সময় যে সিস্টেমগুলো ছিল এটা একদিনে তৈরি হয় নাই। এটা এর আগে থেকে স্বাধীনতার পরবর্তী সময় একটা সিস্টেম তৈরি হয়েছিল। এই টোটাল যে তিনি যে সাইটগুলো মেনটেন করলেন, যে রাজনীতির একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে, যে এমপি তার ছেলে এমপি অথবা একটা দল থেকে শুরু করে সবকিছু একটা সিস্টেম সিন্ডিকেট চালু হয়েছিল। তো তিনি বলছেন যে 5ই আগস্টের পর চাইলে সবকিছুকে বদলে দেওয়া যেত। ডক্টর ইউনূসের সরকারের সেই সুযোগটা ছিল। তিনি বলছেন যে এরপরে বিশৃঙ্খল গণতন্ত্র থেকে বেরিয়ে আপনার বংশতন্ত্রমূলক একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরের একটি সুযোগ সৃষ্টি হয়েছিল। মানে গণতন্ত্রের যেই ডিস্টারবেন্সগুলো আমাদের মধ্যে ছিল জাতি হিসেবে বা বিভিন্নভাবে, সেগুলো থেকে বের হয়ে নতুন একটা শুরুর বা নতুন একটা ইরা বা যুগের শতাব্দীর শুরু করার কিন্তু সুযোগ ছিল। দুঃখজনকভাবে দেশটি ভিন্ন পথে গেল। এখন কেন তিনি মনে করলেন যে দেশ ভিন্ন পথে গেছে? তার মানে ডক্টর ইউনূসের সরকার সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারছেন না, অথবা রাজনৈতিক দলগুলো তারা সঠিক পথে নেই। এরপর তিনি বলছেন সুযোগ গ্রহণের বদলে দ্রুত পরাজিত দলের রেখে যাওয়া যে শূন্যস্থান, সেই শূন্যস্থান পূরণ করে পুরনো কাঠামোকেই আবার জোড়া লাগানো হলো। কথাগুলো কিন্তু অনেক গভীর। তিনি যেটা বললেন যে সুযোগটা ছিল জাতিকে বদলের ডক্টর ইউনূসের হাতে বা এই ইন্টারিমের, তারা সেই কাজটা করে নাই। তারা করছে কি, যে আওয়ামী লীগের সময়ের যে শূন্যস্থান, কথার কথা আওয়ামী লীগ যে ব্যবসাগুলো নিজেরা নিছে সেই শূন্যস্থানে এখন অন্য কোনো একটা রাজনৈতিক দল নিচ্ছে, অথবা প্রশাসনে আওয়ামী লীগের যে দৌরাত্ম্যপানা ছিল সেই দৌরাত্ম্যপানা এখন অন্য রাজনৈতিক দলগুলো নিচ্ছে, অথবা আওয়ামী লীগের সময় এমপি মন্ত্রীরা বা সামহাও যারা ছিলেন সিস্টেমকে ম্যানেজ করতেন তারা যেই কাজগুলা করছে খারাপ কাজগুলোই, তো সেই খারাপ কাজগুলার শূন্যস্থানটা এই ইন্টারিম তার সরকার দিয়ে পূরণ করে দিয়েছেন। এটা তিনি আফসোস থেকে বলছেন। তবে এই সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার এই বক্তব্য এই মুহূর্তে ইউনূস সরকারের জন্য যথেষ্ট নেগেটিভ। আর এটা তিনি আসলে কেন কোন কারণে বলছেন এটা বাংলাদেশের মানুষ কিন্তু বোঝে। আসলে কোথাও না কোথাও ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সারা বাংলাদেশের মানুষ যেভাবে সাপোর্ট করেছিল, যে একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা, সেই নতুন রাষ্ট্র ব্যবস্থার মানে এই না যে ওই এনসিপি বলবে অমুকরে নিষিদ্ধ করে দাও, তমুকরে মারো, তমুকরে জেলে দিয়ে দাও, ওই আওয়ামী লীগ করলো কেন তার জেল হয়ে যাইতে হবে, মামলার আসামি হইতে হবে, এরকম না। যেখানে হিংসা হানাহানির বাহিরে একটা রাষ্ট্র, যেখানে দুর্নীতি মুক্ত হবে, যেখানে স্বজনপ্রীতি মুক্ত হবে, চাঁদাবাজি মুক্ত হবে, মানুষ চাকরি পাবে তার নিজ যোগ্যতার ক্ষেত্রে, যার যেখানে নিয়োগ হবে এটার পিছনে তার মেধা কাজ করবে। কারণ কোটানা মেধা থেকে তো শুরু হয়েছিল, কিন্তু এখনো দেখেন অমুক উপদেষ্টার সাইনে তমুকের নিয়োগ হয়, তমুক উপদেষ্টা পাওয়ার খাটাইয়া তমুকের মেয়রগিরি কায়রা নেন। এই বিষয়গুলা আসলে কিন্তু পরিবর্তন হয় নাই। ইভেন রাজনৈতিক দলগুলোর মধ্যে কি পরিবর্তন আসছে? খুব বেশি আসে নাই, আসলে আসে নাই। তো জেনারেল ইকবাল করিম ভূঁইয়া তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা কোথাও না কোথাও যথেষ্ট সঠিক। তবে তারই মনে এমন এই বক্তব্য এই মুহূর্তে সরকারের জন্য কিছুটা ডিস্টারবেন্স। কারণ আমার সমালোচনা আর ওনার সমালোচনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আপনি কি মনে করেন? আসসালামু আলাইকুম।